আচ্ছা, এখন এটা যেখানে জমা করা হইলো, কি কারণে তোমাদের জমা করা হয়েছে বলো দেখি? কেন তারা আসছে? কি জন্য তারা আসছে? তোমার কেন আসছো বলো তো? কারণটা যদি না জানে তো কেমনে হবে? এক নম্বর তো হচ্ছে তোমাদের সওয়াদ বেশি এখতিয়ার করা দরকার, তোমাদের জন্য ফরজ। তোমরা তো আসলে তা সব বুঝো না, এই জন্য আর কি, এক নম্বর। আর দুই নম্বর এখানে বলা হচ্ছে সঈদুল সঈদুল আদাত শরীফ, অর্থাৎ 12 শরীফটা জারি করা প্রত্যেকের এই নাম্বার অনুযায়ী প্রত্যেকের ওয়ার্ডে 12 শরীফ জারি করতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো প্রত্যেকের ইয়াতে সুন্নত মর প্রচার কেন্দ্র করতে হবে। আর 3 নম্বর। 4 নম্বর হচ্ছে রেসালা শরীফ, আলিসান শরীফ, এগুলি এই প্রকাশনাগুলি প্রচার প্রসার করতে হবে। এরপরে হচ্ছে প্রতি মাসে 2টা সম্মেলন করতে হবে, প্রতিবাদ সম্মেলন, এটা সবাই করতে হবে। এই মাসে তো সবাই করতে পারে না। এখানে বিষয়গুলি কিন্তু খুব কঠিন। তোমরা তো আসলে অনেকে সোবতে আসে, অনেকে তো আসো না। তোমরা জানবা কেমনে? এখন সোবতে তো আসতে হবে, আর মুসলমানের কার্যক্রমটা তো বুঝতে হবে। মুসলমানের যে কার্যক্রমটা কি জানতো, মুসলমান হইলে তো মুসলমানের কি দায়িত্বটা? আল্লাহ কোন সে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করা হয়েছে। উম্মতের কোনো যোগ্যতা নেই, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। দায়িত্ব হচ্ছে খালেস ইমান আনা। খালিস ইমান আনবে কেমনে? বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করলে, সৎকার করার মাধ্যম দিয়ে ফয়সালা হাসিল করলে খালিস ইমান হবে। আর সৎ কাজ আদেশ করতে হবে, বদ কাজে নিষেধ করতে হবে, অর্থাৎ সুন্নত মর পালন করতে হবে, প্রচার করতে হবে, বেদাতের বিরুদ্ধে বলতে হবে। আর বলা হচ্ছে এখন সৎ কাজ বদ কাজের নিষেধ, এটা অনেক লম্বা বিষয়। যদি এগুলি না করে তাহলে কঠিন অবস্থা। এখন মুসলমানরা তাদের মানে অসচেতন, নিদ্রে ঘুমন্ত। কাফেরা কিন্তু ঘুমন্ত না। তোমরা আসলে খবর আমাদের দৈনিক আল ইসলাম তোমরা পড়ো, তাহলে বুঝতে পারবে। অনেক সংবাদ আসছে, এই যে মুশরিকের দেশে দেখো, এই কয়েকদিন আগে করিমগঞ্জ একটা জায়গা যারা আছে মুশরিকের দেশে, ওটা করিমগঞ্জ মুসলমান নাম থেকে সে ওইটা পাল্টাই দিছে, এবং কয়েকদিনের মধ্যে সে 500 মাদ্রাসা বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কাফেরই করে। চীন নাস্তিকটা করে, রাশিয়াটা করে, ইউরোপ আমেরিকাও করে। কোনো কাফের দেশে মুসলমানদের ঈদের দিন কোনো ছুটি নাই, কোনো কাফের দেশে মুসলমানদের জুমার দিন কোনো ছুটি নাই। তারা তাদের কার্যক্রম করে যাচ্ছে। তাহলে মুসলমানরা তোমাদের কার্যক্রমটা কোথায়? তাইলে তোমাদের তাহলে সচেতন হওয়া তো দরকার। যদি সচেতন না হয় তাহলে কী হবে? আমরা কয়েকদিন আমরা আলোচনা করতেছি যে আয়াত বলা হচ্ছে, আল্লাহ পাক বলতেন ইয়াস কাফুকুম, ইয়াস কাফুকুম, মনোযোগ দিয়ে শুনবা, ইয়াকুনু লাকুম। আল্লাহ বলছেন যদি ইয়াস কাফুকুম, অর্থ কি? কাফের মুশরিকরা যদি তোমাদের উপরে কামিয়াবি লাভ করে, প্রাধান্য লাভ করে, অর্থাৎ ক্ষমতা পায় তো মুসলমানদের উপরে কাফেররা, তাহলে কি করবে? ইয়াকুনু লাকুম আ'দাআন, যদি মুসলমানদের উপরে কাফেররা ক্ষমতা পায় তাহলে তাদের মুসলমানদের ভিতরে চরম শত্রুতা প্রকাশ করবে। নাউজুবিল্লাহ। কিভাবে করবে সেটা আল্লাহ বলতেছেন, ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম আলসিনাতুহুম বিসুএ। আল্লাহ বলতেছেন তারা কিভাবে করবে সেটা, তাদের হাত এবং জবান প্রসারিত করবে। কিভাবে প্রসারিত করবে? হাত দিয়ে মুসলমানদেরকে কতল করে শহীদ করবে। নাউজুবিল্লাহ। এবং জবান দিয়ে মুসলমানদেরকে অশ্লীল অশালীন ভাবে গালিগালাজ করবে, মানহানি করবে। নাউজুবিল্লাহ। এবং অদ্দু লাউ তাকফুরুন, তারা তোমাদেরকে কাফের বানাইতে চাবে। নাউজুবিল্লাহ। এখন সারা দুনিয়া তোমরা যদি সংবাদ রাখো তাহলে জানবে কোথায়? আমাদের দৈনিক আলোচনা পড়বা, ওখানে সংবাদ থাকে। সারা দুনিয়া কাফেররা মুসলমানদের কাফের বানাইতে চায়। নাউজুবিল্লাহ। এই যে ফিলিস্তিনে দেখানো যুদ্ধ হচ্ছে, জেহাদ হচ্ছে, সব কাফের এক হয়ে গেছে মুসলমানের বিরুদ্ধে। আর মুসলমান হচ্ছে বোবা,
মুসলমান এতগুলি দেশ আছে, কোনো মুসলমান দেশ এদের পক্ষে কোনো কথা বলে হালকা কথায়, হালকা মিষ্টি কথায় তো কাজ হবে না, সার্বিকভাবে সহযোগিতা করা দরকার ছিল। এখন যদি এরকম হয় তাইলে কাফেরা প্রাধান্য পাবে, প্রাধান্য পেলে মুসলমানদের সব নষ্ট করবে, নাউজুবিল্লাহ। এই মুশরিকের দেশে করতে, মুসলমান মুশরিকের দেশে মাদ্রাসায় গীতা পড়ায়, জানো তোমরা? গীতা পড়ায় মাদ্রাসায়, তা কাফের তো বানানো হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছেন, রব্বানা লা তাজালনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এর অর্থটা কি? এখানে বলা হচ্ছে, আল্লাহ বলতে তোমরা দোয়া করো, রব্বানা লা তাজালনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, যে আল্লাহ পাক মুসলমানদের এত পাপ করতেছে, মুসলমান গুনাহগার করতেছে, আপনি দয়া করে কাফেরদেরকে মুসলমানদের উপরে প্রাধান্য দিয়েন না। ওয়াগফির লানা রব্বানা, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমাদের ভুল ত্রুটি, আমাদের ইস্তেগফার তওবা করতেছি, আপনি সবকিছু ক্ষমতাবান। এখন যে কাফেরা প্রাধান্য পাচ্ছে, তোমরা কি দোয়া করছো কোনোদিন? দোয়া তো করো না। আবার এদিকে নিজের আমলগুলি শুদ্ধ করো না। তোমাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে এখানে দ্বীন ইসলামের বিষয়টা, সঈদুল সেটা পালন জারি করা যায়, সুন্নত মোবারক যদি জারি করা যায়, তাইলে কিন্তু মূল কাজটা হয়ে গেল। অর্থাৎ মুসলমান, আমি অনেকবার আমরা বলেছি যে মুসলমান একসময় সারা পৃথিবীর মালিক ছিল। কখন মালিক ছিল? যখন মুসলমানদের নিসবতটা, সম্পর্কটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, তখন মালিক ছিল। যখন নিসবতটা হারায় ফেললো, মালিকানা শেষ হলো, কাফেরের গোলাম হয়ে গেল, নাউজুবিল্লাহ। এখনো কিন্তু মুসলমানের নিসবতটা নাই, যার জন্য মুসলমানটা কাফেরের গোলামি করে, নাউজুবিল্লাহ। একটা মুসলমানের মাথার তালু থেকে পায়ের তলা দেখলে মুসলমান বুঝাই যায় না, তার ব্যক্তিগত, তার পারিবারিক কোনো জায়গায় ইসলামের কোনো চিহ্ন তার মধ্যে নাই, নাউজুবিল্লাহ। এখন যদি সেটাই হয়, তাহলে নিসবতটা আসবে কোত্থেকে? আর নিসবত না থাকলে কামিজুল করবে কোত্থেকে? কোনোদিন তো কামিজুল করা যাবে না। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত স্থাপন করতে পারলে তখন মুসলমান কামিজুল করে, ছাড়া কোনোদিন পারবে না। এই কামিজুল করতে হলে নিসবত সঈদ হুসেদুল আদত শরীফ জারি করতে হবে। এখন তো সঈদ হুসেদুল আয়াত শরীফ আমরা এখানে অনন্তকাল জারি করেছি। এখন তোমরা যারা আসতে পারো তো ভালো, আর যখন আসতে পারবে না তখন আল হিকমা মাধ্যমে সে শুনবে, শোনা দরকার, তাহলে তোমারটা জারি হয়ে গেল। আর আদত শরীফে 12 শরীফ সে তো জারি করবেই। আর এরপরে সুন্নত প্রচার কেন্দ্র করো, নিজেরা পালন করো, পরিবার পালন করাও, এবং এটাকে প্রচার প্রসারের কোশিশ করো। তাহলে যদি নিসবতটা হয়, এইভাবে তো নিসবত হবে না। দুনিয়াবী দৃষ্টিতে একটা মানুষ যদি একটা মানুষের সাথে মহব্বত স্থাপন করতে চায়, বললেই তো মহব্বতটা হয় না, কেউ কাউকে মহব্বত করে না। মহব্বত করতে হলে দেখো তাকে সময় দিতে হবে, তাকে অনেক কথা বলতে হবে, তাকে খাওয়াইতে হবে, দাওয়াত দিতে হবে, অনেক কিছু করতে, তখন যদি সে মহব্বত করে। এটা যদি দুনিয়াবী দৃষ্টিতে এরকম হয়, একটা মানুষটা মানুষের মহব্বত করতে হলে অনেক কিছু করতে হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মহব্বত করতে চাও, তাহলে কি করতে হবে? যে আল্লাহ বলছেন, তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত আঞ্জাম দাও, ওনার তাজিম তাকরিম করো, ওনার সানাসিয়ত করো সকাল সন্ধ্যা। কিভাবে করবে? তাজিম তাকরিম মোবারক করতে হবে, খেদমত করতে হবে, সানাসিয়ত করতে হবে। খালি মুখে মুখে বললে তো হবে না, মুখে তো সব বলা যায়। এই জন্য সময় দিতে হবে, মাল দিতে হবে, প্রয়োজন হলে জান দিতে হবে। এখন তো জান দেওয়ার এখানে সুযোগ নাই, জান দিচ্ছে ওই ফিলিস্তিনে। এখানে এখন সময় দিতে হবে, মাল দিতে হবে। এই সময়ের মাল খরচ করতে না পারো, তাহলে নিসবত তো কোনোদিন হাসিল হবে না। আর দুনিয়াটাকে কিন্তু সব মনে করো না যে দুনিয়াটাই মূল, এর কোনোদিন এটা মনে করো না। দুনিয়াটা কিন্তু একটা ধোকার জায়গা, দুনিয়া দারুল গুরুর বলে, আখের দারুল সুর। দুনিয়া হচ্ছে একটা ধোকার জায়গা, পরকাল হচ্ছে খুশির জায়গা। এই জন্য হাদিস শরীফে বলা হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন, ফাইনা আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন। প্রত্যেক মোমেন ইমানদার দুইটা ভয়ের মধ্যে আছে। প্রত্যেক ইমানদাররা দুইটা ভয়ের মধ্যে আছে। কি দুইটা ভয়? তোমরা কি আসো কিনা তোমরা কতটুকু জানো সেটা হলো কথা। তোমরা গাফেল হয়ে রয়েছ, দুনিয়ার মোহে মোহগ্রস্ত। কিন্তু ইমানদার যদি হয়, দুইটা ভয় থাকে।
ফাইনাল আব্দাল মন বাইনা মাখাতেন বাইনা আজাল কাদ মাদারা লা ইয়াদরি মাল্লাহু সানিউম বি। বাইনা আজাল বলা হচ্ছে মুমিন ভয় থাকে তার অতীতের জীবনটা যেটা অতীত হয়ে গেছে, পিছনের জীবনে সে কি ন্যাক্কার, এখন কিছু ন্যাক্কার আছে না বদকার আছে, এটা তার চিন্তার কারণ। এবং বাইনা আজাল কাদ বাকিয়া লা ইয়াদরি মাল্লাহু কাযিম ফি, আর সামনের যে জিন্দেগিটা আছে সেই জিন্দেগি সে কি ন্যাক্কার হবে না বদকার হবে, এই দুটো চিন্তার বিষয়। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়া তাজদিল আব্দু মিন নাফসিল নাফসিহি মিন হায়াতিল মাউতি মিন শাবাবিল কিবারি মিন দুনিয়াহুল আখিরাতি। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকের যখন ফালিয়া তাজদিল আব্দু, প্রত্যেক তার জন্য পাথেয় সংগ্রহ করে। কোথা থেকে করবে? নিজের জন্য, নিজ থেকে, ইহকাল থেকে পরকালের জন্য, হায়াত থেকে মৌতের জন্য, দুনিয়া থেকে পরকালের জন্য। সেজন্য পাথেয় সংগ্রহ করে। আর তার দুনিয়া জিন্দিগি এখন যদি যারা যুবক আছে, কিশোর আছে, তারা যেন তার এই বয়স থেকে বৃদ্ধ বয়সের জন্য সংগ্রহ করে। বৃদ্ধ হয়ে গেলে অনেক কিছু করা যায় না, শরীরে শক্তি থাকে না। যখন শক্তি আসে তখন যেন কিছু কামাই করে নেয়। এর বলছেন আল্লাজি নাফসে বিয়াদিহি মা বাদাল মউত মুস্তাতাবুন, বলছেন সেই মহান আল্লাহ, ওনার কসম, যে মহান ওনার কাছে ওনার কুদরত মোবারক, নুরুল কুদরত, আমার প্রাণ মোবারক, ওনার কসম, মা বাদাল মউত মুস্তাতাবুন, মৃত্যুর পরে রেজামন্দি সন্তোষ হাসিলের কোনো ব্যবস্থা নেই। ওলা বাদাত দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার, মৃত্যুর পরে হয় তুমি ভেস্তে যাবে, নেক্কা জানে দোজখে যাবে, নাউজুবিল্লাহ। তো বিষয় তো ফিকির করতে হবে, এখন তো আমলগুলি করতে হবে। আর এই যে আযাব গজব থেকে এই যে একটা সুদখোর যে বসছে, এটাকে কি মনে করে? এটা গজব মনে রাখবা, এটা একটা গজব। হাদিস শরীফে আছে, হযরত ফকিউল উম্মত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লাম্মা ওয়াকাত বানু ইসরাইল ফিল মাআসি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, লাম্মা ওয়াকাত বানু ইসরাইল ফিল মাআসি, যে বনি ইসরাইল যখন গুনার মধ্যে মশগুল হয়ে গেল, অনেক গুনাহ করা শুরু করলো, তখন ওই সমসাময়িক আলেমদেরকে বলে তোমরা নিষেধ করো। নাহাতহুম উলামাহুম, আলেমরা তো নিষেধ করলো। ফালাম ইয়াংতাহু, আলেমদের কথা সে আর শুনলো না। আলেমদের কি বললো জানো? ওই যে গুনাহগুলি, ফাসেকগুলি, নাফরমানগুলি বললো আলেমদেরকে, তোমরা কেন বাধা দাও? কিসের জন্য বাধা দাও? তোমরা ঠিক আছে, এটা তো এই ফাসেক ফুদ্দারগুলি তো পয়সা কামাই করে, তাহলে তোমরা একটা পয়সার অংশ নাও, বাধা দাও কেন? ওই ওলামায়ে সুগুলি তাদের দোগায় তারা পড়ে গেল। ফাজালাসুম ফি মাজালিসিহিম ওয়া আকালু শারাবাহুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যখন তারা নিষেধ করলো, না তুমুলাম ফালাম ইয়াংতাহু, বিরত, বরং উল্টো তাদেরকে দোগা দিল। ফাজালাসুহুম ফি মাজালিসিহিম ওয়া আকালু শারাবাহুম। তখন ওই ওলামায়ে সুগুলি তাদের সাথে ওঠা বসা শুরু করলো, খাওয়া দাওয়া পানার শুরু করলো, তাদের খুদ করে নিল, খুদ করে নেওয়া, খাম নেওয়া শুরু করলো। ফাদরাবাল্লাহু কুলুবা বাদিমে বাদিন, এর কারণে আল্লাহ পাক এই ওলামায়ে সু এবং আউমনের প্রত্যেকটা অন্তরটাকে, এই বদামলকে তার মুর্দ হয়ে গেল, নাউজুবিল্লাহ। ফালানাহুম আলা লিসানি হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, যালিকা মিমা ওয়া কানু ইয়াতাদুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন, যখন তাদের এই আহবার এবং রুহমান, আহবার বলে আলেম, রুহমানের দরবেশ, এরা যখন গুমরাহ হয়ে গেল, আউমনের সাথে একাকার হয়ে এরাও গুমরাহ হয়ে গেল, তখন আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম ওনাদের দ্বারা এদেরকে লানত বর্ষণ করাইলেন, নাউজুবিল্লাহ। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কেন? তারা যে নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করে, তাহলে কি হইলো? লানত বর্ষণ করলে কি হয়? জাহান্নামী হয়, নাউজুবিল্লাহ। এরা ধ্বংস হয়ে গেল। এরকম বলতেছেন বর্ণনাকারী বলেন, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা মুত্তাকিয়ান, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি হেলান মোবারক দিয়েছিলেন, উনি সোজায় বসলেন, বসে বললেন,
লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা তা'তিরহুম আতরা। ঈর্ষণ করলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আর ওই মহান আল্লাহর গুনার কসম কোনোদিন হবে না। কি হবে না? আমার উম্মত যদি বাধা না দিলে উম্মতেরও ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরা বাঁচতে পারবে না, উম্মত বাঁচতে পারবে না কখনোই। যখন তারা এরকম পাপ কাজে, গুনার কাজে বাধা না দিবে, তারাও ওই বনী ইসরাঈলের মতো ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন তো অবস্থা তো সেরকমই দেখা যাচ্ছে। দেখুন ওলামা ইসুগুলি মূর্তি পূজা করে, মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, আর ওই সুদখোরের নিয়ে খুব খুশি প্রকাশ করে। আবার কোন কোন ওই ওলামা ইসুগুলি নাকি বলে এই সুদখোরটা বলে তাদের ইমাম। নাউযুবিল্লাহ। তাহলে অবস্থাটা কি হলো? এখন অবস্থার কেটে ফিকির করো, এখন কোন অবস্থা আছো তোমরা? তাহলে এখন তোমাদের কি করা দায়িত্ব, তোমরা ফিকির করো, বলো। তোমাদের এই সমস্ত ন্যাক কাজগুলি করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, এবং সাইদুল আয়াত শরীফ বা আদাত শরীফ জারি করতে হবে, সুন্নত মোবারক পালন করতে হবে তো আমলের মধ্যে। এখন একবারে যদি না পারো আস্তে আস্তে করো, আর সুন্নত প্রচার কেন্দ্র করো। আর আমাদের এই কিতাবাদি ছাপানো, কেন ছাপানো? দেখার জন্য। এগুলো প্রচার প্রসার নিজেরা পড়বে, তোমার পরিবারবর্গে পড়াবে, প্রচার প্রসার করবে, পারিবারিক তালিমের ব্যবস্থা করো প্রত্যেকের পরিবারে। আর এগুলো প্রচার প্রসার করো, মানুষকে দাও, মানুষকে বুঝাও। যদি মানুষ বুঝে ফিরে আসে না এক কাজে, বুঝাইতে হবে। ওটা না বুঝাইলে সেগুলো চলবে না। এই কাজগুলিও দায়িত্ব পালন করতে হবে। আর এই যে আমরা সিরাতুল মুস্তাকিম করলাম, তোমরা জানো কিনা অনেকে সপ্তম গাফেল, জানবে কেমনে? আমাদের সিরাতুল মুস্তাকিম দাখিল হবে এই যে যতগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম বলো কাফেরদের, এগুলো কুফরিতে ভরা। এটা ইমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, সংসার নষ্ট হয়। নাউযুবিল্লাহ। স্বভাব চরিত্র নষ্ট হয়। নাউযুবিল্লাহ। এগুলি তো ফিকির করতে হবে। মুসলমানদের মুসলমান হইতে আল্লাহ যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ইন্তেকাল করো না মুসলমান না হয়ে, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুবরণ করতে। তাহলে কি তোমরা মুসলমান হয়েছো? বলো দেখি। যদি মুসলমান না হয়ে থাকো তাহলে কি হবে? আযাব গজব তো হবে। মুসলমান তো সোজা জিনিস তো না, মুসলমান হতে তো সোজা না। এই যে বড় পীর জীবনী জানো না? গাউসুল আজম বড় পীর জীবনী মোবারকে, ওনার যখন বেসাল শরীফের সময় হইল, ওনার ইস্তেঞ্জা মোবারকের সাথে রক্ত যেতে থাকলো। এখন ওনার মুরিদ মতো বললো, আমার চিকিৎসা করে না, চিকিৎসা করে লাভ হবে না, আমার সময় শেষ। তারপর মুরিদ মোতাকে ওনার বললেন, হুজুর আমরা চাই যে আপনি আর কিছুদিন থাকেন, তাহলে রহমত বরকত নাজিল হবে, অনুমতি দান করেন। দিন, ঠিক আছে, চিকিৎসা করো। তো ওনারা ইস্তেঞ্জা মোবারক নিয়ে গেল এক ডাক্তার কাছে, বিদুর্মী মুক্তালি বর্ণনা, কেউ হিন্দু কেউ খ্রিস্টান বলে। গিয়ে গেল, দিল কি এটা? ইস্তেঞ্জা মোবারক। আর গাউসুল আজম বড় বিশ্বাস রহমতুল্লাহ। ডাক্তার ওটা কি বলেন কি আপনারা? রক্তের মতো লাল টকটক, এটা আবার কি ইস্তেঞ্জা হয় নাকি? আবার এখান থেকে সুগ্রাণ বেরোচ্ছে, আবার জিকির হচ্ছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই ডাক্তার বলল, যদি চিকিৎসকটা বলল যে সত্যি এটা হয়, তাহলে এক কাজ করেন, এখানে এই মহল্লায় 400 বিধর্মী আপনি তবাগের ইমান দেন আগে, এরপর চিকিৎসা হবে। সত্যি তারা মুসলমান হয়ে গেল। এখন সেই চিকিৎসক বলল, আমি যে চিকিৎসা করতে হয় তাহলে তো আমাকে জানতে হবে কি ব্যাপারটা কি, আমাকে নিয়ে চলেন। তখন ওই চিকিৎসক গেল বড় পীর সাহেব রহমতুল্লাহর কাছে, যে পরিচিত সে চিকিৎসক। চিকিৎসা করতে তুমি কি চিকিৎসা করবে? আপনার যে যে অসুস্থতা, এই জন্য কি কারণে অসুস্থ হইলো? তিনি বললেন, তুমি তো বুঝবে না, তুমি তো নূতন মুসলমান হয়েছ। তো যারা মুরিদ মোতাকার তারা বলল, হুজুর কি হয়েছে, ব্যাপারটা কি আমাদের যদি বলতেন। তিনি বললেন, দেখো আমি একটা আয়াত মোরাকা ফিকির করতেছিলাম, ফিকির করি, সেটা হইলো আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত শরীফটার অর্থ হলো, আল্লাহ পাক ইরশাদ করেন, ইমানদার তোমরা যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনাকে ভয়ের মতো ভয় করো, ওনাকে ভয় করার মতো ভয় করো, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। এখন গাউসুল আজম উনি বড় বিশ্বাস, উনি বলতেছেন, একশো ফিকির করেন, আমার সব তো আমি চিন্তা, আমি কি মুসলমান হইতে পেরেছি না পারি নাই?
এই চিন্তা আমার সব ভিতরে কলিজা গুর্দা সব তছনছ হয়ে গেছে, সব রক্ত হয়ে বের হয়ে যাচ্ছে, আমার সময় শেষ। এই আশ্বরী ফিকির করার কারণে এমনি গাউসুল আজম, ওনার কিন্তু জীবনীতে ঘটনা আছে। এক লোক জিজ্ঞেস করছিল, হুজুর আপনি কি গাউসুল আজম? হ্যাঁ। কুতুবুল আলম? হ্যাঁ। মুজাদ্দিদ, হ্যাঁ। সুলতান আলম? হ্যাঁ। তাও চারটে বলে লোকটা থেমে গেল। উনি বলেন, তুমি আর জানো না? আমার আর জানা নাই। তুমি বলেছিলেন যারা আমার মর্যাদা ওরাউল তার উপরে তার উপরে তার উপরে, তুমি এত বড় ওলি আল্লাহ। উনি এখন ইন্তেকালের সময় বলে, আমি মুসলমান হতে পেরেছি না পারি নাই, এখন ফয়সালাটা কি? তাহলে তোমরা কি মুসলমান হতে পেরেছ? কবরে গিয়ে কি বলবে? হাসরের নসরের কি ফয়সালা হবে? পরকালেরটা চিন্তা করে, মৃত্যুর পরে কথাটা। দুনিয়া কিন্তু সব শেষ না। এখনো তো তোমাদের কেউ বাবা আছে, কেউ দাদা আছে, দাদার বাবা নাই। এমন অনেকে বাবা দাদা নাই, অনেকের বাবাও নাই। এই যে বিষয়টা, চক্ষু তো বন্ধ হইতেই হবে, চক্ষু তো অনন্তকালে তো খোলা থাকবে না। তাই যদি হয় তাহলে তো আমলগুলি শুদ্ধ করতে পারে। এই যে পরিস্থিতি দেখো, যে তোমাদের বলা হইলো এই যে সম্মেলন করার জন্য, এই প্রতিবাদ করার জন্য, এই প্রতিবাদ না করলে গজব নাজিল হয়। এই যে গজব নাজিল একটা, এই সুদ করতে হলে একটা গজব। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে সুদ। এইটাই সুদ খায়, সুদ মানুষকে খাওয়ায়, নাউজুবিল্লাহ। সে শুধু একা একা সুদ খায় না, সুদ নিজেও খায়, তার মাথার তালুর থেকে পায়ের তলে সুদে ভরা, আর সে মানুষকে আবার সুদ খাওয়ানোর ব্যবস্থা করে, নাউজুবিল্লাহ। এই সুদের জন্য কিন্তু সে কাফেরদের থেকে সে পুরস্কার পাইছে, নাউজুবিল্লাহ। এইটাকে না আসলো কেন? এটা একটা গজব। এই ধরনের ওলামায়ে সুরে কুফরি কাজ করে, এই জন্য। তাই তো বাধা দিতে হবে। তো বাধা না দিলে তোমার ইমান থাকবে কেমনি? তুমি মুসলমান থাকবে কি করে? এটা প্রতিবাদ করতে হবে। এই জন্য আরেকটা হাদিস আমরা বলি, সেটা হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। উনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা হযরত জিবরিল আলাইহিস সালাম আনিকলি মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। একদিন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি হযরত জিবরিল ওহীর আদেশ মোবারক করলেন, আপনি অমুক অমুক শট উল্টায় দেন, অধিবাসী সহ। হযরত জিবরিল গেলেন একটা শহরে, গিয়ে দেখেন একটা অবস্থা, বললেন, ইয়া রব্বি ইন্না ফিম আবদাকা ফুলানান লাম ইয়াসিক তরফাত আইন। আল্লাহ, ওই শহরের মধ্যে আপনার একটা বান্দা আছে, সে চোখের এক পলকের তরে নাফরমানি করে না, ফরমাবরদার, আপনার ফরমাবরদার আল্লাহ পাক। তো আল্লাহ কি বললেন? ফাকালা আকলিবহা আলাইহিম। আল্লাহ বললেন, ওই লোকটা সহ, শহরটা সহ, অধিবাসী সব উল্টায় দেন। কেন? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু। এই শহরে যে এত কুফরি কাজ হচ্ছে, হারাম কাজ হচ্ছে, সে বাধা তো দেয়ই না। এই জন্য সে আমার বিরুদ্ধে করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মানুষ বলতেছে, কুফরি সেদিকে করতেছে, সে আহ বলে মুখটা বাঁকাও করে না, নাউজুবিল্লাহ। তাকে সব উল্টে দেওয়া হইলো, নাউজুবিল্লাহ। এখন অবস্থাটা কি? এটা ফিকির করবে, ফিকির না করলে তো বুঝতে পারবে না। আমরা সবসময় তোমাদের বলে যাচ্ছে একটার পর একটা, কিন্তু তোমরা কয়টা পালন করো, কয়টা শোনো, মানো? ওই যখন করোনার সময় আমরা বলছিলাম টিকা নিও না, এখন কেউ যারা নেয় না, বাচ্চা যারা নিচে, যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবার ইদানিংকালে দেখলাম ওই যে মেয়েদের টিকা দেয় কাফেররা। কাফের কি প্রয়োজন পড়ছে মুসলমান দেশে উপকার করার জন্য? তার দেশে করতে পারে না। মুসলমান তো আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আমার দেশের সংখ্যা বেশি দেখে জনগণ কমানোর জন্য মেয়েদের টিকা দেয়, যাতে বংশবৃদ্ধি না হয়, নাউজুবিল্লাহ। মুসলমান তো এটাও বুঝলো না। বিষয়টা তো কঠিন বিষয়গুলি। কাফের কিন্তু প্রত্যেকটা কাফের দেশে, তোমরা জানো না হয়তো, প্রত্যেকটা কাফের দেশে তাদের জন্মের হার হচ্ছে বিয়োগ, অর্থাৎ যতটা জন্মে তার চেয়ে মৃত্যুর হারটা বেশি। এই যে একটা তার মধ্যে উদাহরণ হলো, এই যে নাস্তিক চীনটা, এটা কিন্তু সেই 70 সালে, তখনও বলছিল তাদের প্রায় 150 কোটি লোক। এখন কত লোক আছে জানো? এই যে নাস্তিকটা, এটা যে কাফেরা যে 300 বছরের পরিকল্পনা করেছিল, এটা হয়তো তোমার কেউ জানো, যারা এখানে আসো তারা জানো, আর তারা জানো না। 1145 থেকে 1445 হিজরির মধ্যে কাফেরা চুক্তি করেছিল, সব মিলে একসাথে, ইহুদি নাসারা মুশরিকরা, এই 300 বছরের মধ্যে জমিন থেকে মুসলমান থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এই নাস্তিকটা সে 1439 হিজরি শেষে সে ঘোষণা করেছিল যে 5 বছর তার আছে সময়,
5 বছরের মধ্যে মুসলমানদেরকে সে মিটাই দিবে, নাউজুবিল্লাহ। তখনই কিন্তু করোনার গজবটা নাজিল হয়। সেটা আমরা তখন বলেছিলাম এটা মুসলমানের জন্য, কাফেরের জন্য। ওই কাফেরের তখন গজবে প্রায় 25-30 কোটি লোক মারা গেছে। এখন এই কাফেরের দেশে আমরা তাদের মূল যে হিসাবটা, গোপন তত্ত্বটা বের করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তাদের মাত্র 64 কোটি 8,50,344 জন লোক আছে। অর্ধেক হয়ে গেছে কাফেরটা, অর্ধেকের বেশি কমে গেছে। যোগ মৃত্যুর হার বেশি, জন্মের হার কম। এটা মুসলমানদেরকে মারতে চায়, মারেও। এখানে মুসলমানদের কোনো মুসলমানের নাম নেই। মুসলমানদের নামাজ, রোজা ইত্যাদি কোনো সব কাজে বাধা দেয়, দাঁড়িয়ে রাখতে বাধা দেয়। কিন্তু মুসলমানরা আবার বলে যে চীন তার বন্ধু দেশ, নাউজুবিল্লাহ। কাঠটা কাফের যেটা সারাদিন মুসলমান শহীদ করে, এটা আবার বন্ধু হয় কি করে? এই কাফেরটা যদি হইতো তাহলে তো মুসলমানকে তারা সুযোগ সুবিধা দিত, কই দেয় না তো। ওখানে কিন্তু হিসাব করলে শতকরা 50 জন মুসলমান আছে। এই নাস্তিকের চীনের দেশে মুসলমান কবে থেকেছে জানো? ইতিহাস তো জানো না, তো জানবা কেমনে? হযরত সাইয়্যিদুনা যুন-নুরাইন আলাইহিস সালাম, ওনার খেলাফতকালে এই যে চীনের যে শাসকটা ছিল, সেটা মুসলমানদের একটু দেখে খুশি হয়ে সে বলছে যে আপনি কিন্তু লোক পাঠান, সৈন্য পাঠান আমাদের এখানে, তারা আসবে, আমি সব ব্যবস্থা করব। সত্যি সে ব্যবস্থা করেছিল এবং তাদের চীনের যত মেয়েরা ছিল তাদেরকে মুসলমান করে মুসলমানদেরকে তারা বিবাহ শাদী দিয়েছিল। তো মুসলমানের সংখ্যা তখন বৃদ্ধি হয়েছিল। এখনো মুসলমান সংখ্যা বেশি, কিন্তু কাফেররা মুসলমানদের শহীদ করে, নাউজুবিল্লাহ। সব জায়গায় মুসলমানরা খবর রাখে না। তখন তোমরা যদি ইমানে আমলে ইসলামপ্রাপ্ত শক্ত না হও, তাহলে তো এখানেও গজব আসবে, তখন কি করবে? এগুলি কিন্তু সোজা জিনিস না। বললে অনেক কথা, সব তো আর বলা যাবে না। তো এগুলি আমলগুলি শুদ্ধ করো, নিজের ইসলাহ হাসিল করো, জিকির ফিকির করো, এবং এইগুলি যেগুলি বলা হচ্ছে আদিল যে কয়েকটা দেওয়া হয়েছে, আদত 12 পালন করো, এরপরে ইসলাম আজিম শরীফ পালন করবে। এখন এটা করো আপাতত। আর ওই সুন্নত মন প্রচার কেন্দ্র করো, যারা ব্যবসা যেটাই করো এটার সাথে এটা রাখো। তোমরা কাফেরের মালের সানাসিবত করো, কাফেরের মালের মধ্যে মিথ্যাও আছে, তোমরা মিথ্যা সানাসিবত করো। কিন্তু সুন্নত মতে কোনো মিথ্যা নাই, তো এটা করো না কেন? আর আমাদের কিতাবাদি পত্র পত্রিকা যেগুলি আছে, এগুলি রেসালা শরীফের ব্যাপক প্রচার করো। এগুলি কেন ছাপানো হচ্ছে? মানুষ ইমান আকীদা শুদ্ধ করার জন্য। এই জিনিসগুলো তোমাদের করতে হবে। আর প্রতি মাসে কমপক্ষে 2টা তোমরা এই সম্মেলন করবে। এখন মানুষ 100 জন হোক আর 50 জন আর 20 জন হোক, মানুষ সংখ্যা দিয়ে চিন্তা করবে না, কিন্তু প্রতিবাদ করতে হবে। এখন মানুষ মনে করে অনেক লোক নারী কীভাবে করবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আর কামে দাওয়াত দিতেন, তালিম দিতেন, কয়জন লোক হইতো? 5 জন 10 জন। উনি বন্ধ রেখেছিলেন? রাখেন নাই। আর যদি বলা হয় হযরত নূহ আলাইহিস সালাম, উনি জলিকত রসুল, ওনার দ্বিতীয় আবুল বাশার বলে, কারণ ওনার থেকে আবার পরে বংশধারী হয়েছে। উনি 850 বছর জমিনে ছিলেন, 950 বছর দাওয়াত দিচ্ছেন, 850 বছর। কটা লোকই মানে নিয়েছিল? মুক্তালিব বর্ণনা 72 থেকে 82টা। ওনার বয়স 40, তখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। আর ওনার বয়স বড় যখন উনি 950 বছর ছিলেন, 890, 850 পুরো হয়ে গেল, তখন এই গজবটা নাজিল হয়ে বন্যা হয়ে গেল, বন্যায় সব ধ্বংস হয়ে গেল। এরপর উনি আবার 60 বছর পরে ছিলেন, মোট 100 বছর, মোট 850 বছর উনি দাওয়াত দিচ্ছেন। 10 বছর একটা লোক ইমান আনে নাই, কিন্তু উনি তো ঠিকই দাওয়াত দিচ্ছেন। তাহলে তোমরা কেন কাজ করো না? বললে মুখে শোনে না, তুমুকে শোন না, শুনবে না কেউই। তুমি শোনাইতে হবে, বলতে হবে। তুমি আগে নিজে শোনো, তাইলে তারা শুনবে। তুমি না শুনলে তো তারা শুনবে না। তুমি যদি শোনো তাহলে তারাও শুনবে। প্রত্যেকের একটা তাসির ক্রিয়া আছে। নিজে করে বললে সেটা তাসির হয়, নিজে না করলে বললে তাসির হয় না। কাজে কাজগুলি করতে হবে। এখন তোমাদের এখানে আমি বলছিলাম যে ঢাকা শহরে 129টা ওয়ার্ড আছে। তো 129টা ইয়েতে এনে প্রত্যেকটার মধ্যে সবারই 15 দিন পর পর একটা এই সম্মেলন করতে হবে। কী করতে হবে সেগুলি আমাদের এখান থেকে আমরা লেখাগুলি তোমাদেরকে আমরা দিব, সে অনুযায়ী করবে, করে প্রতিবাদ করো। এরপরে আমাদের সিরাতুল মুস্তাকিমের মাধ্যম দিয়ে সারা দুনিয়া ছড়ায় দাও। তাইলে কাফেররা বুঝুক হ্যাঁ এটা একটা প্রতিবাদ হচ্ছে। একটা বাধা না দিলে
এরা সতর্ক হবে না যে তোমরা রাস্তায় দেখবে এখন আছে কিনা, আগে ছিল ওই বড় বড় যেগুলি তারা বিশ্ব রাস্তা বলা হয়, বড় রাস্তা বলে, সেখানে গাড়ি যাতে দ্রুত গতি চলতে না পারে এই তার গতিটাকে বাধা দেওয়ার জন্য যেটাকে বলে স্পিড ব্রেকার একটা থাকতো, যাতে গাড়িটা বাধাপ্রাপ্ত হয়, খুব বেহিসাব চলতে না পারে, দুর্ঘটনা থেকে বাঁচতে পারে, এগুলি একটা বাধার জন্য। তো এখন এগুলি যদি খুব সম্মান করা হয় 15 দিন পর পর সব জায়গায় সারা দেশে, তাহলে কাফের নাস্তিকগুলি আর আমাদের দেশে যেগুলি ফাসেক ফুজ্জারগুলি সাবধান হবে। এরা কিন্তু ঠিকই করে, এই হিন্দুগুলি খ্রিস্টানগুলি থাকে, হিন্দুগুলি পূজার জন্য ছুটি ঠিকই বাড়াই নিল, আমার সামনে ছুটি বাড়ানোর জন্য তারা বলতেছে। আর এই কাফের দেশে মুসলমানের কোনো ছুটি নাই, নাউজুবিল্লাহ। আর আমাদের দেশে কথিত মুসলমান কাফেরগুলি, এগুলি কথিত মুসলমান কাফের, এই কাফেরগুলি কিন্তু কাফের মুশরিকদের সমস্ত বিষয়ে তারা খুব সুযোগ দিচ্ছে, নাউজুবিল্লাহ। আর এদের সহযোগী হচ্ছে এই ওলামাই সুগুলি, সব ওলামাই সবগুলি সব কাফের হয়ে গেছে। কারণ কাফেরের কোনো কাজে সমর্থন করা, ইস্তেলালুল মাসিয়াত কুফরুন, কোনো হারাম কাজে হারামকে হালাল বললে, হারাম কাজে খুশি প্রকাশ করলে সেটা কুফরি হয়। এরা সব কাফের হয়ে গেছে, একটা মুসলমান নাই। এরা এই সুদ করে নিয়ে খুব খুশি প্রকাশ করে এবং এদের হারাম কাজগুলিকে তারা সহযোগিতা করে, নাউজুবিল্লাহ। যেমন মূর্তির পাহারা দিল, মন্দির পাহারা দিল, পূজায় সাহায্য করলো, কাঠটা কুফরি, এগুলি কঠিন কুফরি। তো বিষয়টা তো একটা সূক্ষ্ম বিষয়টা। তো এখন এগুলি তোমাদের বুঝতে হবে, বুঝে তোমাদের আমল করতে হবে। একটা ইয়ে আছে, আকায়েদের কিতাব আছে, লাওয়ান্না রাজুলান আবাদাল্লাহ খামসিনা সানাতান সুম্মা হাদাল্লি মুশরিকিন ইয়ামুন নাইরোজ বাইদাতান ইউরিদু তাজিমাল ইয়ম ফাকাত কাফারা হাবেতা আমালাহু। লাওয়ান্না রাজুলান, যদি কোনো ব্যক্তি 50 বছর আয়াতবন্দিগি করে, এরপরে যদি সে মজুসিদের অনুষ্ঠানে বা কাফের কোনো অনুষ্ঠানে এদের সম্মান সূচক তাজিমের জন্য একটা ডিমও সে তাদেরকে দেয় হাদিয়া, তাহলে তার জিন্দিগি সমস্ত আমল বরবাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ। একটা ডিম দিল, এই যে তারা পূজার মধ্যে সাহায্য করলো, তো ইমানদার আছে গুলি সব কাফের হয়ে গেছে, একটা ইমানদার নাই, সব কাফের। বিষয়টা কিন্তু অনেক কঠিন, এটা ফিকির করতে হবে। আর কাফেরে কিন্তু মনে রাখবা, এটা তোমরা তো এটাও জানো না, কাফেররা কোনোদিন মুসলমান উপকার করবে না। আল্লাহ কোন সময় বলছেন, একটা আয়াত শরীফ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মানিতুম। এর অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, উপদেষ্টা বানিও না, পরামর্শদাতা বানিও না। তারা কি করে? লা ইয়ালুনাকুম খাবালা, অর্থ কি? ইয়ালুনা, তারা ত্রুটি করে না কোনো। খাবালা মানে তোমাদেরকে ধ্বংস করার জন্য, নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার ব্যাপারে তারা কোনো ত্রুটি করে না, তারা সার্বিক শক্তি প্রয়োগ করে, নাউজুবিল্লাহ। ওয়াদ্দু মানিতুম, তারা চায় তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওমা তুখফি সুদুরহুম আকবারু ওমা তুখফি সুদুরহুম আকবারু। আল্লাহ পাক বলতে, তারা মুখে যেটা বলে তাদের অন্তর কিন্তু তার চেয়ে বেশি খারাপ আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, কাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। আল্লাহ পাক বলতেছেন, কাদ বায়্যানা লাকুম, আমি তোমাদের জন্য এর স্পষ্ট বর্ণনা করে দিলাম। ইন কুনতুম তাকিলুন, যদি তোমার আকল থাকে তাহলে বুঝবা, নাউজুবিল্লাহ। তখন তোমার আকলই নেই, বুঝবে কোত্থেকে? আল্লাহ পাক বলেই দিলেন, আল্লাহ পাক বলেই দিলেন তোমাদের ক্ষতি ধ্বংস করতে চায়, তো তোমরা তাহলে কি করো? হা আনতুমুলাই তুহিব্বুনা ওয়া লা ইউহিব্বুনাকুম তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি। আল্লাহ বলছেন, তোমরা তো ওই কওম যারা কাফেরদেরকে মহব্বত করো, কাফের কিন্তু তোমাদের মহব্বত করে না, নাউজুবিল্লাহ। মহব্বত করে না কাফের। তোমরা সমস্ত কিতাব মানো, কাফের সব কিতাব মানে না। কাফেরা যে হয়তো মুসলমানটাকে কোনো করেছে, মিষ্টি বিতরণ করেছে, করে নাই তো, মুসলমানরা আফসোস করে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু অনেক কঠিন। এই জন্য পরে আল্লাহ বললেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। আল্লাহ বলতেছে যে কাফের তো করবেই, তবে যদি ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা দিন ইসলামে ইস্তেকামত থাকতে পারো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেকামত থাকতে পারো এবং তাত্তাকু মুত্তাকি হইতে পারো, লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া, কাফেরদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো,
কোথায় থাকবে ইস্তেকামত? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। এবং মুত্তাকি হও, তাহলে কাফেরও ক্ষতি করতে পারবে না। কিন্তু মুত্তাকি কোথায়? মুত্তাকি তো নাই, ইস্তেকামত তো নাই, এখন তখন সুন্নত মোর পালনই করে না, নাউজুবিল্লাহ। তো ফায়দা পাবে কোত্থেকে? যদি মুমিন হইতে পারো তাহলে কেমন? সেটা আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত না, পেরেশান হইও না তোমরা, তোমরাই কামিয়াবি হইতে পারবে যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ পাক আরো বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাকের প্রতি কার কোনো হক নাই, কিন্তু আল্লাহ বলছে আমার হক হচ্ছে মুমিনদের সাহায্য করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুমিন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু কামিয়াবি কিভাবে? ওনার মুমিন হয়েছেন, সাহায্য পাইছেন, গায়বী মদত হয়েছে। তো তোমার মুমিন হও, গায়বী মদত হবে। এখন এই যে যত দেখো তন্ত্র মন্ত্র মুক্ত মুখের সব কুফরি মতবাদ। আর একটা জিনিস শুনে রাখবে, সেটি হলো এই কাফের কিন্তু গণতন্ত্র 1000 বছরের উমুক ইত্যাদি ইত্যাদি। গণতন্ত্র 1000 বছর কিন্তু আসে নাই। গণতন্ত্র জানো, দ্বিতীয় মূল গণতন্ত্র হচ্ছে গ্রিক থেকে আসছে, কিন্তু এটারে আধুনিক রূপ দিছে ওই আব্রাহাম লিঙ্কন। নাম শুনেছো তোমরা? হয়তো কেউ শুনছো, কেউ শোনো নয়। আব্রাহাম লিঙ্কন চিনো? আর জীবনী পড়ছ? জীবনী পড়ে দেখবা। আব্রাহাম লিঙ্কন সে নিজে বলেছে তার বাবা খ্রিস্টান, তার মা ইহুদি। তার ইহুদি মাঠ হইল অবৈধ সন্তান, আবার সে নিজে বলছে সে নিজে অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 1860-61 সালের কথা। এখন আমার দেশে গণতন্ত্র আসছে কবে বলো দেখি? আমি বলি গণতন্ত্র ছাড়া দেশ চলবে না। কবে আসলো? মুঘলদের সময় কোনো গণতন্ত্র ছিল না। এই যে জালেম বেনিয়া খ্রিস্টানগুলি যে 190 বছর শাসন করলো, তখন গণতন্ত্র ছিল? গণতন্ত্র ছিল না। 47 সালের পরে এখানে গণতন্ত্র আসছে। কিভাবে আসলো সেটা জানো? কিভাবে আসলো এটা জানো? জানো কি তোমরা? এটা আনছে কারা? ওই দেবন্দিরা। দেবন্দি যে ওলামাই সুগুলি, যে ওলামাই সুগুলি মূর্তি পূজা করে, এখন এদের পূর্বপুরুষ আনছে। কিভাবে আনছে? যখন স্বাধীন হলো তখন দেশ তো ইয়ে করতে হবে, তখন বলার কিভাবে করতে হবে? তাহলে গণতন্ত্র ভিত্তিক হোক। তাহলে এটা কি জায়েজ না জায়েজ? এদের মধ্যে মূল ইয়া ছিল একটা ওই হুসেন আহমদ দেবন্দের, তারা বলতো তাদের প্রধান ওই আলেম। আর তারপর একটা হলো পাকিস্তানের একটা ছিল শফি, এটা তারা মুফতি আজম নাম দিয়েছে পাকিস্তান শফিরে। তো তারা ফতোয়া দিল। তো এই মুফতি শফি পাকিস্তানের রেডিওতে 14 বছর তফসির করছে। তার যেখানে দেখবা বাজারে মারিফুল কোরআনটা পাওয়া যায়, মারিফুল কোরআন উর্দুতে লেখা, মূল বাংলায় পাওয়া যায়। এটা সে 14 বছর করছে। সেখানে সে ফতোয়া দিছে, এই ওই যে খুদকুরা খাম যে খেয়ে পাইছে, খাম খুদকুরা, সে ফতোয়া দিছে গণতন্ত্র ভোট হচ্ছে ওয়াজিব, এটা করতে হবে, আমানত। নাউজুবিল্লাহ। তখন তাকে বলা হলো তুমি যে ফতোয়া দিলে ফতোয়ার দলিল দাও। সে তফসিরটাকে লেখলো, লিখিত আকার তাকে প্রকাশ করালো। ওই তফসিরের মধ্যে লেখা আছে, আমার খুলে দেখো, এটা ওই আমানতের আয়াত শরীফের, এটা কত পঞ্চম পারা কত পারা আমানত আয়াত শরীফটা। সেখানে আমানত একটা আয়াত শরীফ আছে, সেখানে সে লিখছে ভোট দেওয়া হচ্ছে ওয়াজিব, এটা মুসলমানদের দেওয়া কর্তব্য। নাউজুবিল্লাহ। তখন থেকে আমাদের দেশে গণতন্ত্র, আগে কোনো গণতন্ত্র ছিল না। বুঝতে পারলে? কাজে গণতন্ত্র হচ্ছে কাফের মুশরিকদের রসম রেওয়াজ। এটা যদি করে সে কাফের হবে। আল্লাহ তো বলছেন, আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আত্মমত নেয়ামতে, আমি দিন পূর্ণ করে দিলাম, নেয়ামত পূর্ণ করলাম। তার কাফেরদের আমরা নিব কেন? কাফের আমাদের থেকে নিবে। আর ইন্নাদ দীন ইনদাল ইসলাম, একমাত্র মনে দিন হচ্ছেন ইসলাম। এই জিনিসগুলি বলতে হবে, প্রতিবাদ করতে হবে, বুঝাইতে হবে। তখন কি করতে হবে? আমাদের যে তোমাদের কাছে যদি ইয়েটা গিয়া থাকে, ওখানে একটা ইয়ে আছে, এখানে শাসন ব্যবস্থা করতে হবে হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালামের আদলে। তার অর্থ খেলাফত করতে হবে। খেলাফত ছাড়া কোনো শান্তি পাবে না। যদি বলে মানুষ না মানে, না মানুক, তাতে কি আছে? নবী রাসূল কতজন আসছিলেন এটা জানো? 1,24,000, 2,24,000। তার মধ্যে 70,000 নবী রাসূল ওদেরকে ওই ইহুদিগুলি শহীদ করেছে। নাউজুবিল্লাহ। ওনারা কি হক কথা বলতে বিরত ছিলেন? বিরত থাকেন না, ওনারা বলছেন শহীদ। আবার অনেকের কোনো উম্মত ছিল না। ওটা এখন দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা হকটা বলতে হবে। কে মানলো কে না মানলো। যে এখন এই সময় তন্ত্র মন্ত্র গণতন্ত্র যত আছে, কোনোটাই কোনো মানুষের নাজাতের কারণ না, বরং এটা গজবের কারণ। এখন ওই এটা মানুষ তো খেলাফত বললে বুঝবে না। এই জন্য আমরা বলি হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম। খোলাফায়ে রাশিদিন কারা?
হযরত সিদ্দিক একবার হচ্ছে সিদ্দিক করছে উনি হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, হযরত সাইয়েদনা ফারুক উনি হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, সাইয়েদনা যুন্নুর উনি হচ্ছে হযরত ওসমান যুন্নুর আলাইহিস সালাম উনি, এবং ইমামুল আউয়াল অর্থাৎ আলী কাররামাল্লাহু আলাইহিস সালাম উনি, এবং ইমাম সানি ইমাম হাসান আলাইহিস সালাম ওনাদের খোলাফায়ে রাশিদিন মূল। ওনাদের আদলে দেশ পরিচালনা করতে হবে, অর্থাৎ ওনারা যেভাবে করেছেন সেটা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, ওনাদের জীবনী মরণ সব আছে, ওই আলোকে ওই আদলে দেশ পরিচালনা করতে হবে। সেটাকে বলা হয় খিলাফত আলা মিনহাজের নবুয়া। খিলাফত আলা মিনহাজের অর্থ কি? নবুয়তের আলোকে খেলাফত। আলোক অর্থ কি? নবুয়ত তো রাসালত তো ওহী মর্যাদা নাজিল হয়েছে, তাইলে আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদের আদেশ অনুযায়ী এই পরিচালনা করতে হবে, এটা খেলাফত। আর এই যে তোমরা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র বুঝো, রাষ্ট্র কাকে বলে? হয়তো অনেকে বুঝো অনেকে বুঝো না। রাষ্ট্র হইলো তো এই কাফেরদের তৈরি, খেলাফতে কিন্তু কোনো সীমা রেখা নাই। রাষ্ট্রের জন্য এরা বলে একটা নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনগণ, নির্দিষ্ট সরকার, বা তার মধ্যে সার্বভৌমত্ব হচ্ছে মানুষের, নাউজুবিল্লাহ। এই চারটে হলো তাদের রাষ্ট্রের সংজ্ঞার মূল। কিন্তু দিন ইসলাম একটা মানে না। সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ পাক, আর নির্দিষ্ট এখানে কোনো জনগণ না, সারা পৃথিবী নিয়ে খেলাফত। আর নির্দিষ্ট জনগণও নাই, নির্দিষ্ট স্থানও না, আর নির্দিষ্ট কোনো সরকার থাকবে না, খলিফা হইতে হবে। এখন সেটা হোক আর নাও সেটা পরের কথা, কিন্তু এই জিনিসগুলি মানুষকে বলতে হবে। হয়তো যদি একসময় শুনতে শুনতে মানুষ মানতেও পারে, আর না মানলে না মানুক, সেটা আমাদের যায় আসে না। আমাদের হচ্ছে হকটা বলতে হবে। আর একটা হাদিস আছে, আস-সাকিতু আনিল হক ফাহুয়া শাইতানুল আখরাস। আস-সাকিতুল হক, সত্য বলা থেকে যে বিরত থেকে ছিল বোবা শয়তান, নাউজুবিল্লাহ। বিষয়গুলি কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। এখন আমলগুলি শুদ্ধ করতে হবে, ইমানের ইন্তেকাল করতে হবে। কাফেরের সাথে কোনো মহব্বত রাখা যাবে না, নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মা ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিনের জন্য মুমিন ছাড়া কাফেরদের বন্ধু গ্রহণ করা জায়েজ নেই। যদি কেউ গ্রহণ করে তাইলে তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, নাউজুবিল্লাহ, জাহান্নামী। বিষয়গুলি কিন্তু অনেক কোরআন শরীফে অনেক আয়াত শরীফ আছে। আমরা তো অনেক বেশ কয়েক জুমাতে আলোচনা করছি, আমার সামনে কিছু করব, তো এই বিষয়গুলি কিন্তু বোঝার চেষ্টা করবো তোমরা। কোন সময় অনেক যেমন ওই সূরার প্রথম বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলছে, তোমরা ঈমানদাররা আল্লাহ ওনার শত্রু তোমাদের শত্রু, তোমরা হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার শত্রুকে বন্ধু গ্রহণ করো না। বলেন তুলকুন ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, আল্লাহ বলছেন তুলকুন ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, তোমরা কাফেরদের প্রতি খুব মহব্বত প্রকাশ করো। কাফের কিন্তু মহব্বত প্রকাশ করে না। কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, আল্লাহ বলছেন ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, কাফেরদের তোমরা খুব মহব্বত প্রকাশ করো। ওই যে দেখো না ঘটনা ঘটছে, ওই চিরাঙ্গে মন্দিরে গিয়ে গজল পাঠ করছিল কতগুলি এই জামাতি খারিজিগুলি, ওই হিন্দুগুলি এটা ধরে উত্তম মধ্যম দিয়ে হাজতে দিয়ে দিছে, আবার রিমান্ডও নিছে, নাউজুবিল্লাহ। কেমন বন্ধু হইল? সে খুব মহব্বত দেখাচ্ছে, কিন্তু তারা তো মহব্বত দেখায় নাই। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, আল্লাহ বলতেছেন আল্লাহ ওনার তরফ থেকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তরফ থেকে তোমার যা দেওয়া হয়েছে তারা পুরোটাই অস্বীকার করে, নাউজুবিল্লাহ, পুরোটা অস্বীকার করে। তো সেটাই তো হচ্ছে। তো তোমরা কি করো? মনে করো কাফের বন্ধু ইহুদি নাসারা, ওই যে এই যে একটা আহমক সুফিরা মূল্য, যে হাটাজারির আহমক সুফি বলি আমরা, এই কাফেরটা যে মারা গেল, এই কাফেরটা মারা যাওয়ার আগে সম্মেলন করলো, গন্ডগোল হয়েছিল। সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত কাফের সব মিলে আছে, পুরুষ মহিলা আছে, তার মাদ্রাসার কার্যালয়ে ব্যয় ব্যাপারটা একসাথে করে মিটিং করছে, মজলিস করে বলে, হ্যাঁ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মজুসি মুসলমান ভাই ভাই, নাউজুবিল্লাহ। কোন কাফের কিন্তু তোমাকে কোনদিন ভাই বলে না, তুমি খোঁজ দিয়ে দেখো, কোন কাফের মুসলমানদের ভাই বলে না। আবার এই যে বিদেশে যে মুসলমানরা থাকে, কাফেরা খুব ভালো চোখে দেখে না, খুব খারাপ চোখে দেখে তারা। এদের মনে করা খুব ভালো না, কোনোদিন তারা ভালো চোখে দেখে না। কোনো কাফের কোনো মুসলমানকে ভালো চোখে দেখে না, এবং তারা কোনোদিন পছন্দ করে না, নাউজুবিল্লাহ। কিন্তু কথিত মুসলমানগুলো গণ্ড মূর্খ হওয়ার কারণে, অথর্ব হওয়ার কারণে এরা কাফের সাথে মহব্বত দেখায়, নাউজুবিল্লাহ। কাফেরা কোনোদিন উপকার করবে না,
ইতিহাস পড়তো, ইতিহাস পড়ছো কিনা জানি না, পড়ো, যদি কেউ পড়া থেকে জানো, আর যারা পড়ো না তারা জানবা না। ইতিহাসে দেখবে যত মুসলমানদের যে ক্ষমতাগুলি সব হস্তচ্যুত হয়ে গেল, সব কাফেরের কারণে। এই যে দেখো না, সিরাজউদ্দৌলা গেল, ক্ষমতা কারা? হিন্দুগিরি নিল। ওই যে টিপু সুলতান অনেক বড় যোদ্ধা, সাহসী, তার উপদেষ্টা একটা ছিল ইহুদি। বিষয়গুলি তো কঠিন, মুসলমানরা মূল জিনিসটাই বুঝতে পারে না। এই সব জায়গায় এরকম। এই মধ্যপ্রাচ্যে দেখো, এগুলি মুসলমান ঠিকই, কিন্তু এদের দেখা যায় ডানে মামে সব ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। আল্লাহ যে কোন সময় বলছেন আয়াত শরীফে, এই মানুষ ফিকির করেন, বলছেন লা তাজিদান্না আশাদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই তোমরা পাবে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হল ইহুদি 1 নাম্বার, 2 নম্বরে মুশরিক। তাহলে এর অর্থ কি? আর বাকি কিছু বললেন না? এই মধ্যপ্রাচ্যের সব দেখবা ইহুদিরা এখানে ষড়যন্ত্র করতেছে, আর এই সমস্ত এলাকায় মুশরিকরা এরকম করে। এই পৃথিবীর 2 ভাগে 2 দিকে, একদিকে হলো মুশরিকগুলি, আরেক দিকে হলো ইহুদিগুলি। মুসলমানদের সারাদিন জুলুম করে, নাউজুবিল্লাহ। এই দেখো না যে কাশ্মীর এখন সমস্ত ইয়ে করছে, ওই কাশ্মীর একটা ফিলিস্তিন বানাইতেছে, নাউজুবিল্লাহ। সব জায়গায় এরকমই। তোমরা দেশের খবর রাখো না, ইতিহাস জানো না, তো কেমনে হবে? আমাদের দৈনিক আলোচনা পাঠ করবা, তাহলে এখানে পাবে। বিষয়গুলো কিন্তু কঠিন বিষয়। এখন এই জন্য তোমাদেরকে নিজে তোমরা জিকির ফিকির করো, সুবত ইখতিয়ার করো, করে নিজের আল্লাহ হও এবং সাইয়্যিদ সাল্লাল্লাহু পালন করো, এর রহমত বর্ষিত হবে। আর এদিকে হলো তোমরা সুন্নাত পালন করো এবং প্রচারের জন্য কোশিশ করো। আর আমাদের কিতাবে দিয়ে যাচ্ছে গেলে মানুষের প্রচার প্রসার করো, মানুষকে বুঝাও, এই কথাগুলি বলো। আর এই সম্মেলন করলে মানুষকে বলো, যেটা হলো প্রত্যেক মুসলমান দায়িত্ব হচ্ছে হকটা প্রকাশ করা, প্রচার করা। এটা ফরজে আইন, এটা ফরজে আইন। কিন্তু তুমি হকটা বলবে, তুমি না হক থেকে মানুষের বিরত রাখবে। আর তুমি উম্মত হলে কি করে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুসেন বললেন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে যদি উম্মত না হককে বাধা না দেয়। এখন তো ধ্বংস হয়ে যাচ্ছে। কিভাবে ধ্বংস হয়েছে? ইমান নষ্ট হয়ে গেছে সবাই। দেখো না, ইমানগুলি সব নষ্ট হয়ে, ওলামায়ে সুফি সব কাফের হয়ে গেছে, ধ্বংস হয়েই গেছে। এটা তো মরতে হবে না, কিয়ামত সিংহে ফু দিবে অনেক পরে, বাকি আছে। কিন্তু এখন তো প্রত্যেক মানুষের মৃত্যু হলে তো কিয়ামত, এটা কিয়ামতের সুগরা। এদের তো মৃত্যু হয়ে গেছে। কিভাবে মৃত্যু হয়ে গেল? অন্তরটা মরে গেছে। ওই যা হাজি বলেছে দরাবাল্লাহ কুলুবা বাদিন বাদিন, আল্লাহ পাক একজনের দ্বারা একজনের তাদের অন্তরটাকে মুর্দা বানাই দিয়েছেন, নাউজুবিল্লাহ। এদের যদি অন্তর যদি মারা না যেত, তাহলে তার কুফরি শিরকে মূর্তি পূজা সাহায্য করে কি করে? অথচ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন বুঝতু লেকাসিল মাজামির ওল আসনাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তি আর বাদ্য ধ্বংস করার জন্য। কোন শিবাজে ফাস্তানু রিসা মিনাল আওসান, তোমরা মূর্তি থেকে, ছবি থেকে নিজেরকে হেফাজত করো, বেঁচে থাকো, কারণ এগুলি লানতের কারণ। সাধারণভাবে হাদিস হয়েছে ইন্নাল মালাইকাতা লা তাদখুল বাইতান ফি কালবুন ওয়া সূরা, যেই স্থানে যেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসে না, নামাজ পড়লে নামাজ হয় না। এরা তো মূর্তি নিয়ে পূজা করে সারাদিন। হিন্দুরা মন্দিরে গিয়েও অনেক মন্দিরে গিয়ে নামাজও পড়ছে, নাউজুবিল্লাহ। এগুলি মুসলমান তো নাই, কাফের হয়ে গেছে। কাফের হচ্ছে নিকৃষ্ট, কাফের তো কুফরি করে, তো কুফরির চেয়ে বেশি নিচে গেছে এগুলি। তো এই যে কাজগুলি করতে হবে। আর কি কাজ করতে হবে? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, হ্যাঁ ঠিক, একটা জরুরি জিনিস মনে রাখবে, পারিবারিক তালিম তো দিবে। আর একটা হলো সিলসিলা বুঝো তোমরা। তোমরা আসো না, বুঝবা, কোনোটাই বুঝবা না। আমার কথা বুঝো, তোমরা বুঝার চেষ্টা করবা। এই যে বড় বড় সিলসিলাগুলি দেখবা, বড় বড় সিলসিলা বুঝো, তাও বুঝেন তো কোনটা বুঝবা। এই যেমন বেরেলি সিলসিলা ছিল, জৌনপুরি সিলসিলা, পূর্বশরী সিলসিলা, এগুলো আছে এখন? এখন নাই। ওই সিলসিলার লোকগুলি সব শেষ হয়ে গেছে, তালিম নাই। তো সিলসিলাগুলি ধরে রাখতে, কাফেরা কিন্তু 300 বছরের সিলসিলা ঠিকই ধরে রেখেছে, নাউজুবিল্লাহ। তো মুসলমানরা রাখতে পারে নাই। তো তোমাদের সিলসিলা ধরে রাখতে হবে। কিভাবে সিলসিলা, কি অর্থ কি? এলমে তাসওয়ুফ সিলসিলা তো একটা আছে ঠিকই। আর তোমাদের ব্যক্তি, তোমাদের ছেলে মেয়ে যারা আছে, এদেরকে তালিমে আনবা, ছেলেদেরকে এখানে আনবা তালিম সোহবতে, মেয়েদেরকে ভিতরে পাঠাইবা তালিমের জন্য। ছেলে মেয়েদের, তোমার নাতি নাতকে সবাইকে আনবে। তুমি একলা দরবেশ হইলে আর তো সবগুলো জাহান্নামে গেল, তুমি মানবা সেটা?
হ্যাঁ, তুমি একলা ভেসতে, তোমার বউ, তোমার ছেলে মেয়ে সব দোজখী, সে কি তুমি গ্রহণ করবে? কোনো দিন করবে না। তাইলে তোমাদের ছেলে মেয়ে যারা আছে, নাতি নাতনি যা আছে, বা ছেলে যদি ছেলের বিয়ে করো, ছেলের পরিবার যদি থাকে, সন্তান, তাদেরকে নিয়ে আসবা। বা মেয়েকে যদি বিয়ে দাও, তো মেয়ের সন্তান, মেয়ের স্বামী, তাদেরকে আনবা। এটা তোমাদের দায়িত্ব, সিলসিলাগুলি জারি রাখবা। তাইলে আস্তে আস্তে কার্যক্রমটা করতে সহজ হবে। আর নিজে তুমি একলা করলে, তোমার পরিবারের সব হলো কাফের, তো কেমনি তুমি দিন ইসলামে কাজ করবে? কাজ তো করতে পারবে না। যেমন কদিন বললাম, বালামিন বাউরা নাম শুনছো? কোরআন শুনছে বালামিন বাউরা। বালামিন বাউরা আল্লাহ বলছেন, তার সংবাদটা দেন, নতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। আল্লাহ বলতেছেন, আমি একটা ওই যে লোকটা সংবাদটা দিয়ে দেন, বালামিন বাউরা, তাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, কিন্তু সে নিয়ামতটা ধরে রাখতে পারেন নাই। কেন? তারপর শয়তান লিখেছে, ঠিক আছে, মূল হলো তার পরিবার, তার আহলিয়া ছিল কাট্টা দুনিয়াদার। সে কিন্তু 300 বছর সাধনা করে, মনে করছে বালামিন বাউরা 300 বছর রিয়াজত মাশাকাত করে, 300 বছর, একদিন দুদিন না, 300 বছর সাধনা করে সে কিছু হাসিল করেছিল। কি হাসিল করেছিল? উপরের দিকে তাকাইলে সে সিদরাতুল মুনতাহা, আরশ আজিম দেখতো, নিচে তাকাইতে তাহাতা সারা দেখতো। তার দরবারে 10 থেকে 12,000 আলেম প্রতিদিন তালিম নিত। সে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হইতো, সে ইসলাম আদম সে শিখতে পেরেছিল। কিন্তু তার বউ ছিল দুনিয়াদার, তার অসতের সামনে সে বেঈমান গুমরাহ কাফের এসে মারা গেছে, নাউজুবিল্লাহ। কাজী নিজেকে হইতে হবে, তোমার পরিবারকে ইসলাহ করতে হবে, তোমার ছেলে মেয়েদেরকে ইসলাহ করতে হবে। এই জন্য পারিবারিক তালিম করবে। আর ছেলেদেরকে এনে জুমার নামাজ আনবা, মজলিস আনবা, মাহফিলে আনবা। আবার মেয়েদেরকে ভিতরে পাঠাবে তালিমের জন্য, তোমার পরিবারদেরকে পাঠাবে তালিমের জন্য। তুমি একলা তৈরি হবে না। তোমার যদি তোমার সন্তানের অসুখ বিসুখ হয়, তোমার ছেলে হোক মেয়ে হোক, তোমার পরিবার, তুমি কি তখন খুব সুখে থাকো, খুব ভালো হয়েছে, অসুখ হয়েছে, খুশি প্রকাশ করো? খুশি তো প্রকাশ করো না। তুমি কোশিশ করো কি করে তাদের সুস্থ করা যায়। টাকা পয়সা খরচ করো, প্রয়োজনে কর্জ করে টাকা পয়সা খরচ করো। একটা ডাক্তার দেখাও, 10টা ডাক্তার দেখাও, সুস্থ চিকিৎসক দেখাও সুস্থতার জন্য। সুস্থ হলে তুমি তখন ইতমিনান হও। এটা দুনিয়ার ফায়দা, দুনিয়ার জন্য এটা করবে। ওটার ব্যবস্থা করতে হবে না? ওটার ব্যবস্থা করো, যাতে কবরে গিয়ে যাতে গুরজু খাইতে না হয়। সেই জন্য তালিম নিতে হবে, তাদেরকে আনতে হবে। তোমার পরিবার হোক, ছেলে হোক, মেয়ে হোক, বা তাদের যদি আরো নাতি নাতকর থাকে, তাহলে তাদেরকে নিয়ে আসবা। এটা নিজের সিলসিলাটা জারি রাখবে। তাইলে এই যে হাদিস শরীফ আছে, এই যে মাতাল ইনসানু এন কথানো ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউতিবালাদিন সনিয়াদুলাহু, মানুষ ইন্তেকাল করবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। একটা সদকা জারিয়া, এই সদকা সবচেয়ে বড় হলো সাইয়্যিদ সাইয়্যিদুল আয়াত শরীফ জারি করা, আদত শরীফ জারি করা, সুন্নত পালন করা, প্রচার করা। এরপরে মসজিদ, মাদ্রাসা, দিনী আঞ্জাম, কিতাবাদি প্রসার করা, গেলে সদকা জারিয়া। এটা যদি তুমি শরীক থাকো, তুমি ফায়দা পাবে। এরপর হচ্ছে ইলিম সিলসিলা, অর্থাৎ কোন ইলিমের সিলসিলা, বাজারে মাদ্রাসা পড়া হয় না, ওই ঠগের গান গাইলে এটা হবে না। এখানে কোন হক সিলসিলা বায়াত হইতে হবে। সিলসিলা বায়াত হলে ওই সিলসিলা যদি সে ঠিক থাকে, তার বংশধর থাকে, তাহলে এই সিলসিলার থেকে যতদিন সিলসিলা চলবে ততদিন সে এটার থেকে একটা ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সলিয়াদুলাহু, নেক সন্তান। যদি তুমি নেক সন্তান রেখে যেতে পারো, তারা তোমার জন্য দোয়া করবে। আল্লাহ যে দোয়া শিখেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবে, তোমার নাজাত হয়ে যাবে। এটা কিন্তু কঠিন জিনিস। এখন তোমরা তো কোনোটাই বুঝো না, কেমনে হবে? দুনিয়ার মোহে মোহগ্রস্ত, এই দুনিয়া কিন্তু তোমরা উদ্ধার করবে না। হাদিস আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, সাবধান হয়ে যাও, দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত, মালুনুন মাফিয়া, এবং দুনিয়াতে যা আছে সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। ইল্লা যিকরুল্লাহ ওয়া আলাহু আওয়ালুম মুতাল্লিম, 4টে জিনিস ছাড়া, আল্লাহ পাক ওনার জিকির, তারপর জিকিরকারী ওলি আল্লাহ, এরপরে হক্কানি আলেম, তলেব ইলম, এই 4 শ্রেণী ছাড়া সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। এখন তাহলে তুমি কোন শ্রেণীতে আছো? তুমি চিন্তা করো। তুমি কি জিকিরকারী? তুমি কি হক্কানি আলেম হইতে পারছো? না তলেব ইলম হইছো? এটা ফিকির করো। আর না তুমি তো লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন। এই জন্য আমাদের পারিবারিক তালিমের কথা আমরা বলি, একে 10 ঘন্টা তালিম যে তা না, যে কোনো একটা, সকালে হোক রাত্রে হোক, আধা ঘন্টাই যথেষ্ট।
তুমি তোমার ছেলে মেয়ে পরিবার জিজ্ঞেস করো নামাজ কালাম পড়ছে কিনা, সব করছে, ঠিক আছে, পড়লে তার একটু আমাদের আকিদের কিতাব আছে, আদবের কিতাব, এর একটু পড়ায় শোনায় 2-4 পৃষ্ঠা পড়াও, 5-10 মিনিট লাগবে, পড়ে সব বুঝাইলে আকিদের শুদ্ধ করলো। এরপর সংক্ষেপে যদি পারো মিলাদ শরীফ পড়ে সংক্ষেপে দোয়া করে দাও, হয়ে গেল। তাইলে মোটামুটি তোমার পরিবার সবার একটা প্রতিদিন একটা খোঁজ থাকলো যে হ্যাঁ তারা সৎ পথে আছে এখনো। আর বাজারে যে পরিবেশ, সৎ পথে থাকা কিন্তু কঠিন। আর এই যে শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের যেগুলি এখন আছে, এই শিক্ষা প্রতিষ্ঠান এমনি ছেলে মেয়ে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন এই স্কুল কলেজও তো কাফের হয়, এখন মাদ্রাসা গেলেও কাফের হয়, নাউজুবিল্লাহ। এটা কিন্তু কঠিন বিষয়। সেই জন্য আমরা আমাদের মাদ্রাসা আমরা নূতন শিক্ষাসূচি তৈরি করতেছি, যাতে এখানে ঠিক মতন পড়ে মানুষ হাকিকি আল্লাহ আল্লাহ হইতে পারে। দুনিয়া তুমি কামাই করবো, দুনিয়া একবেলা কম খেলে তুমি কিন্তু থাকবা, বেঁচে থাকবো, মরবা না। তোমার হায়াত যতদিন আছে তুমি মরবা না। কিন্তু যদি তুমি কুফরি করে মারা যাও, তাহলে তোমার এই কালো শেষ, পরকালো শেষ, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু খুব ফিকির করতে, ফিকির না করলে গেলে বুঝবা না, কঠিন বিষয়গুলি, অনেক কঠিন। দুনিয়াটা চকচক করে, চকচক করলে স্বর্ণ হয় না। ওই যে সোনার গাঁও আছে এখানে কাছেই, ওটা কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি। বিষয়টা কিন্তু কঠিন, মনে রাখবা। এখন এগুলি শুনে মনে রেখে আমাদের এখানে যারা আছে যুবন যোগাযোগ করবা, তোমাদের সেভাবে এই কার্যক্রম ঠিক সেভাবে করতে হবে। আর তোমাদের এখানে তোমরা সাপ্তাহিক তালিমটা জারি করবা, আরো লোক, নতুন লোক পয়দা করবা, নতুন লোক পয়দা করে এখানে নিয়ে আসবে, বায়াত করাবে, বায়াত করাইলে লোক তোমার জন্য স্থায়ী হইলো, তার দ্বারা ন্যাক কাজ করে সুবিধা সহজ। এছাড়া আমাদের আরো কতগুলি কার্যক্রম আছে, আমি বলছিলাম তোমাদেরকে। আরেকটা হইলো, প্রত্যেকের এলাকায় তোমাদের কোনো মাজার শরীফ আছে কিনা এটা খোঁজ নিবা, আর কোনো সিলসিলা আছে কিনা। এই সমস্ত সিলসিলাগুলি একদম সব শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এদেরকে যদি বোঝা একটু তাজা করা যায়, আর মাজার শরীফগুলি যে আছে যেগুলি, কারণ মাজার শরীফ যাই কম বেশি কোনো অলি আল্লাহর মাজার, ওটা যদি আবার জারি জিন্দা করা যায়, তালিম তালকিনের ব্যবস্থা করা যায়, তাহলে কাজটা হবে সহজে বেশি। এই সিলসিলা এবং মাজার শরীফ। আর এরপরে হচ্ছে কোন পুরাতন মসজিদ আছে কিনা দেখবা, যদি থাকে ভালো, না থাকে না অসুবিধা নাই। তবে মাজার শরীফ এবং সিলসিলা এই খোঁজ নিতে হবে। আর আমাদের আর অনেক বড় কার্যক্রম আছে, তোমরা তো কোনো কাজে তোমাদের খুঁজে পাওয়া যায় না, এই দেখো অনুপস্থিত। আরেকটা আমরা বলছিলাম যে ভাষাগত দিক থেকে একটা, সেটা হলো এখন তো আমরা আমাদের মূল ভাষা হচ্ছে আরবি মুসলমানের, এরপরে আমাদের দেশ হিসেবে মাতৃভাষা বাংলা। হুব্বুল ওয়াতানে মিনাল ইমান, দেশের মহব্বত ইমান, হুব্বুল লিসানে মিনাল ইমান, মাতৃভাষা মহব্বতের ইমান। কিন্তু এখন তোমরা দেখা যায়, সবাই দেখা যায় যতটা বাংলা বলো তার চেয়ে ইংরেজি বেশি বলো, নাউজুবিল্লাহ। এটা কিন্তু কাফেরদের একটা বদতাসির, কাফের কিন্তু বলেছিল তারা চলে যাবে কিন্তু তার সাগরিদ রেখে যাবে, এখন সেটাই, নাউজুবিল্লাহ। এই তোমরা এই জন্য বলছেন যে শব্দ যে সবাই যে ব্যবহার করে শব্দগুলি দিত আমাদের কাছে, তাইলে আমরা এটা লোগাত তৈরি করবো। যাতে এখন অনেক শব্দ তোমার জিজ্ঞেস, তোমরা বাংলা বলতে পারবা না, তোমার ইংরেজি বলতে এমন হইতো তুমি বাংলা বলতে পারবা না, তাহলে তোমরা কি বাঙালি হইছো, তাহলে তোমার ভাষার মহব্বতটা গেল কই। এটার জন্য আমরা একটা কার্যক্রম আছে, আরেকটা বড় কাজ আছে আমাদের। বড় কাজটা হইলো, সেটা আমরা বলছিলাম যখন আমরা এটা তাহকিক করেছি, সারা পৃথিবীতে যদি দিন ইসলাম প্রচার প্রসার করতে হয়, তাহলে 80টা ভাষা, 80টা ভাষা শিখতে হবে। 80টা ভাষা দিয়ে সারা পৃথিবীতে দিন ইসলাম প্রচার করা যায়। 80 ভাষাটা কে শিখবো, কবে শিখবো তোমরা বলো দেখি। আমরা বলছি এই জন্য 80টা ভাষা শেখার জন্য প্রতিটা ভাষার জন্য 10টা ছেলে, 15-20 থেকে 40 বছরের মধ্যে তাদের বয়স আছে, এরকম যদি 10 জন করে 80টা 800 জন, কমপক্ষে 800 জন যদি আমরা জোগাড় করতে পারি, তাহলে 800টা লোক যদি এই 80টা ভাষা শেখানো যায়, 10টা লোক একটা ভাষা শিখবে। তাহলে আমাদের যত কিতাবাদি আছে এগুলো যদি আমরা অনুবাদ করি, করে যদি ওই প্রত্যেক ভাষা ঠিক করি, যে এলাকায় যে ভাষাটা চলে সে এলাকায় যদি আমরা এই কিতাবগুলি সব পাঠাই দিই লোকজন, তাহলে দিনের তালিমটা হলো। এখন কিন্তু বিশুদ্ধ আকীদা কোথাও প্রচার করা হয় না, ওই কাদিয়ানির মত প্রচার করে, ওহাবির মত প্রচার করে, শিয়ার মত প্রচার করে, আর কাফেরও তো কুফরিটা আছেই। তাহলে দিন ইসলামের যে বিশুদ্ধ আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা বিশুদ্ধ, সেটা কিন্তু কেউ প্রচার করে না। কাফেরা কিন্তু দেখবে ইউরোপ আমেরিকায়, তোমরা তো কেউ জানতে পারো, অনেকে জানোই না হয়তো, এদের দেশে, কাফেরদের দেশে এরা কিন্তু অনেক, এদের যে ওই ছবি টবি দেখায়, যাদের টিভি, ওই যে যত কথিত তাদের যে চ্যানেল ম্যানেল যেগুলি বলে,
এর মধ্যে এটা কিন্তু অনেক সংবাদ আমার কাছে আসছে, ছোট ছোট তারা এদের কি বলে এটা, ওই কার্টুনের মতন যেটা বলে, এগুলি বানায় 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, এর মধ্যে তারা দেখা যায় মুসলমানের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। এর মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শানমোর খেলাপ, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের শানমোর খেলাপ, অনেক ঘটনা তারা বানায় এদেরকে উত্তেজিত করে মুসলমানদের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান তোমরা এটা জানো না, আবার তো মহব্বত করো তাদের সাথে। এগুলি এই যে তারা কুফরির মতবাদটা প্রচার করে, কিন্তু কেউ বাধা দেয় না, এর বিরুদ্ধে কেউ বলে না। সেদিন বলছিলাম যে এগুলি করা যেত যদি, তাহলে সমস্ত জায়গায় এখন আমরা লোক পাঠাই হোক, যেবেই হোক, এই যদি ওইগুলি প্রচার করা যেত বিশুদ্ধ আকীদাটা, তাহলে হয়তো কেউ আনবে ইমান, কেউ আনবে না, হইতে পারে। আনুক আর না আনুক সেটা মূল বিষয়, কিন্তু আমাদের যে দায়িত্বটা ছিল, এই দায়িত্বটা তাহলে পালন করা যেত। এটা আমার একটা কার্যক্রম একটা আছে, তোমরা শুই না রাখো। যদি তোমাদের পক্ষে কারো সম্ভব হয়, তোমার হোক, তোমার ছেলে হোক, নাতি হোক, যদি মনে করে করতে পারবে, তাহলে এনে যোগাযোগ করবা। আমরা এগুলি এই ভাষা শিক্ষার ব্যবস্থা করে তারপর ওইভাবে যদি প্রচার প্রসার করা যায়, একটা ভাষা খুব ভালো শিখতে হলে দেখা যায় 3-4 বছরের কমের সময় পারা যাবে না, একদম বলা পড়া লেখা, তাহলে 3-4 বছর লাগে। তো এরকম যদি শিখা হয়, তাহলে দিন ইসলাম প্রচারের জন্য অনেক সহজ হবে। মুখে মুখে তুমি মুসলমান দাবি, তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছো বলো? এই যে হাদিস আমরা প্রতিদিন বলি, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তুমি কবে মহব্বত করলে বলো? তুমি সময় দিতে চাও না, বললে আমার তো সময় নেই, আমার এই ঘর সংসার, এটা সেটা চাকরি ব্যবসা। তুমি মুসলমান, তুমি তো কাফের সে দেখা যায়। তুমি পয়সা দাও, মাল দাও, আমার তো পয়সা নাই, টাকা নেই, আমার সংসারই চলে না, নাউজুবিল্লাহ। এই যে বায়ের টাকা পাঠার যে সত্যটা, তোমরা তো পড়ালেখা না করলে জানবে কোত্থেকে? মূর্খ লোক তো কিছু জানে না। এখানে বলা হচ্ছে যে অসামে অত্যাত, এই বায়ের টাকা পাঠা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বায়াত করেছেন। এটা উনি বলা মানে আল্লাহ পাক বলে, একই কথা, ওহী মরদে নিয়ন্ত্রিত। শুনতে হবে, মানতে হবে। অসামতাত ফিন নাশাতল কাসালে, অর্থ কি? তোমার ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, তোমাকে শরীয়ত মানতেই হবে, তোমার দিনই কথা শুনতেই হবে এবং মানতে হবে। নাফাকাতে খরচ করতে হবে, ফিলোসরা ইসরে, তুমি নিজেকে সচ্ছল মনে করো আর অভাবী মনে করো, তোমাকে ন্যাক কাজে খরচ করতেই হবে। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ শর্ত দিচ্ছেন। এরপরে আমরু বিল মারুফ নাহিল মুনকার, তোমাকে সৎ কাজ আদেশ করতেই হবে, বদকে নিষেধ করতে হবে। তুমি এই জন্য লাইখামুল লামতা লাইমিন, নিন্দাকারীর নিন্দাকে ভয় পরোয়া করতে পারবে না। নিন্দাকারীর পরোয়া করতে, তোমাকে সৎ কাজ আদেশ করতে, বদকে নিষেধ করতে হবে। এবং তোমার শরীর যা শুনবে শুনতে হবে, মানতে হবে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক। এবং তোমাকে ন্যাক কাজে পয়সা খরচ করতে হবে। তুমি নিজের সচ্ছল মনে করো, অসচ্ছল মনে করো, অবশ্যই তোমাকে খরচ করতে হবে। এটা শরীয়তের মাসালা। তোমরা এই মাসালাও জানো না, করো না, সময় তো দাও না তোমরা। যুগে তোমরা সময় দাও, আঞ্জুমানের কাজটা করো, মানুষকে দাওয়াত দাও, তারপরে সম্মেলনগুলি করো, এই কিতাবাদি প্রচার প্রসার করো। তোমরা কোনোটাই করো না। পত্রিকাগুলি নাও, কিতাবাদি সংগ্রহ করো, দৈনিক আলোচনা সংগ্রহ করো, পয়সা নাই, নাউজুবিল্লাহ। আর কাফেররা কি করে? সারাদিন পয়সা খরচ করে। কোরআন আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু সাবিলিল্লাহ। আল্লাহ ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় কাফেররা পয়সা খরচ করবে, ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু সাবিলিল্লাহ, মুসলমানদেরকে দিন ইসলাম থেকে ফিরানোর জন্য কাফেররা পয়সা খরচ করে। ফাসাইনফিকুনাহা, কিয়ামত পর্যন্ত খরচ করবে, নাউজুবিল্লাহ। এখন খরচ করতেছে না, দেখো না? এই যে তোমাদের টিকা দেয় ইমান নষ্ট করার জন্য, ওই সুদখোরটা বসাইছে ইমান নষ্ট করার জন্য। ওটা কিন্তু বসে কেমনে? পয়সা দিয়ে বসাইছে। এরা পয়সা দিয়ে গেলে আন্দোলন করায়, বসাইছে। এরা খরচ করবে কিয়ামত পর্যন্ত মুসলমান ইমান নষ্ট করার জন্য। তো মুসলমানরা কি করে? তো তোমরা পয়সা তো খরচ করতে চাও না। এই ধর কাফেরটা সবচেয়ে বড় সন্ত্রাসী হলো আমেরিকা। এই সন্ত্রাসী আমেরিকাটা, এটা ইদানিং আমাদের পত্রিকায় গেছে, তার $36 ট্রিলিয়ন। $36 ট্রিলিয়ন বুঝো না? বুঝতে কত বোঝানো দেব? এটা কিন্তু সে মুখ, কিন্তু তার আসলে তার হিসাবে তার $136 ট্রিলিয়ন তার বকেয়া ঋণ। ওটা কঠিন ফকির। এটা খালি ওই ডলার ছাপায় প্রচার ছড়ায় দেয়। এই ডলারের পিছনে কিচ্ছু নাই, ফাঁকা। এটা ধোকা দেয় মানুষকে। এই কঠিন ফকির। আর একটা এর একটা হিসাব বেরোছিল, এই সন্ত্রাসীটা পৃথিবীর প্রত্যেক দেশে তার কাছে পয়সা পায়, সে কাউকে পয়সা দেয় না। আমরা বাংলাদেশেও পয়সা পাও না তার কাছে।
তোমরা জানো না হয়তো এটা। এই যে বিষয়গুলি কাফেররা কিন্তু ফকির হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু তারা পয়সা খরচ করতেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ এই কাফের সবগুলি কঠিন ফকির, কিন্তু এরপরে তারা পয়সা খরচ করে মুসলমানের পিছনে। কেন? মুসলমানের কাফের বানানোর জন্য, নাউজুবিল্লাহ, এবং কষ্ট দেওয়ার জন্য। এগুলি বুঝার বিষয় আছে। না বুঝলে তোমরা ফিকির না করলে তোমরা সোবত ইখতিয়ার করো না, আসো না, শোনো না, কেমনে হবে? কমসে জুমার নামাজগুলি পড়ো, আবার সপ্তাহে কমসে 2 দিন আসো, কমপক্ষে আলোচনাগুলি শোনো, তাহলে শুনবা, শিখবা, ইমানটা শুদ্ধ করো। অনন্তকাল তো থাকবে না তোমরা, কেউ থাকবে না। কাজে আগে শুদ্ধ করে নিতে। এখন এই সমস্ত যেগুলি বলা হচ্ছে, এই জিনিসগুলো তোমাদের পালন করতে হবে। সেই আয়াত শরীফ, আদাত শরীফ পালন করে 12 পালন করতে হবে। এরপরে ওই সুন্নত প্রচার করতে হবে, কেন্দ্র বানাইতে হবে, নিজেকে আমল করতে হবে। কিতাবাদি রাষ্ট্রের পত্রপত্রিকাগুলি নিজেরা সংগ্রহ করে মানুষকে সংগ্রহ করাইবা। আবার ওই মাসে 2টা সম্মেলন করবা, প্রতিবাদ সম্মেলন করবা, যে কজনই হয় করে সেটা সরাই দিবা। তাইলে বোঝা গেল কিছু লোক প্রতিবাদ করতেছে। প্রতিবাদ না করলে তুমি ইমানদার থাকতে পারবা না। আর একটা হাদিস শরীফ আছে, মান রমিন মন কারান ফালিউ গায়রু বিয়াদিহি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেন, তোমার যখন শরীরে খেলাপ কাজ দেখবে হাতে বাধা দিও। সব জায়গায় হাতে বাধা, সামনে কাফেরা যে মুসলমান শহীদ করে, তুমি হাতে বাধা দিবে কি করে? হাতে তো বাধা দিতে পারবা না। কি করতে হবে? যে ফাইন্নাম ইস্তাফা লিসানিহি, হাতে বাধা দিয়ে তাহলে জবানে বলো এটা কুফরি, তার বিরুদ্ধে বলতে থাকো। যে আমরা যেটা বলছি তোমার প্রতিবাদ করো, তাইলে ফাইনালি মাস্তাতে ফাবে কলবিহি, যদি জবানে বাধা দিতে তাহলে অন্তর ঘৃণা করো, ঘৃণা করে সরে যাবে। কোথায় করবো? সরে যাবে, জায়গা আছে সরে যাওয়ার। কুফরি তো সারা দেশে। লাইসা রাজালিক মিনাল ইমান হাব্বাতু খারদালিন, এর পরিমাণে কোন স্তর নাই। হয় তুমি হাতে বাধা দিবে, নাহলে মুখে বাধা দিবে, আর অন্তর ঘৃণা করে সরে যাবে, আর তুমি কাফের, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন, কিন্তু মুসলমানরা গেলে বুঝে না। ওলামা স্কুল তো এদের দিলটা তো মরে গেছে কাফের সাথে মিশতে মিশতে। এটা তো আমাদের ফতরে অপব্যাখ্যা করে। ওই যে আমরা দেখুন বলি, এই যখন হজ করে এরা, এই হজে যাওয়া কি জায়েজ আছে? এখানে সারাদিন ছবি, হাজার হাজার কোটি কোটি ছবি তোলে, নাউজুবিল্লাহ। এখান থেকে তাহলে তার সরে থাকা উচিত ছিল। তারা তো প্রতিবারই যাচ্ছে, তাহলে ইমানদার থাকলো কোথাও? কাফের তো হয়ে গেছে, এ তো কাফের হয়ে গেছে সবগুলি। আবার বলে খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা আছে, নাউজুবিল্লাহ। কাজে এখন বিষয়টা ফিকির করতে, ফিকির করে তোমরা আমলগুলি করার চেষ্টা করো। এখন আসছে তাইলে আবার 1 মাস পরে আবার তারিখ দাও। হ্যাঁ, 1 মাস পর তুমি যারা বাকি আছে আসো, আর তারা কি কার্যক্রম করলো তুমি প্রতিবেদন দিছ, এর প্রতিবেদন দিতে হবে। যারা দায়িত্বশীল আছে তাদের বলো, তারা করুক, করে 1 মাস পরে আবার, তাহলে আবার তারা যোগাযোগ করতে হবে। আজকে কয় তারিখ? 21 তারিখ জমাদুল উলা, তাহলে জমাদুল উখরাতে আবার শরীফের ইয়ে করো। বারটা কি পড়ছে না? ওটা তো দেখো, ওটা ছাপতে হলে মনে তাদের সুবিধা নাকি? জমাদুল উখরা শরীফ দেখো, 20, 21, 22 এরকম কাছাকাছি। হ্যাঁ, এটা সপ্তাহে 18 তারিখ হয় জমাদুল। এটা তো উল্লা শরীফ, উখরা শরীফে 18 তারিখে। এটা সপ্তাহে 18 তারিখে, সেই হিসাবে এটা হবে। হ্যাঁ, প্রথম সাপ, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ আর কি। তোমার 129 সবাই জোগাড় করতে, জমা করতে হবে। 1 মাসে কাজ করো, সব যোগাযোগ করো। আর যার যার পাশাপাশি এলাকায় যারা আছে সেখানে তারা হয়তো যোগাযোগ করতে পারে, তেল হয়ে যায়। এটা জারি করো। এখন তো করতে হবে, না করলে তোমরা যে না করো, আমার বলার আমি বললাম, না করলে তোমার উপরে আমার কি? তোমাদের নাজাতের জন্য, তোমাদের পরকালে ভালাইয়ের জন্য আমরা বলতেছি। তোমরা তো আমার পয়সা দাও, আমি বললাম পয়সা দিও, আমাকে পয়সা তো দিবা না। তোমাদের বসাইছে, আমার অনেক খরচ আছে, কিনে অনেক টাকা খরচ। এর এত বড় জায়গা নিয়ে এত কিছু করা অনেক পয়সা খরচ। তারপরে আমি কাজ করতেছি, তোমরা পয়সা দাও, আমার পয়সা তো দাও না।
তোমাদের পয়সার জন্য তো আমি আকাঙ্ক্ষী না, কিন্তু তোমাদের হেদায়েতের জন্য, ইসলার জন্য, তোমাদের আল্লাহ আল্লাহ করার জন্য এই ব্যবস্থা, অন্য কোনো কারণ না। তাহলে তোমাদের মানতে হবে। আর আরেকটা হাদিস হচ্ছে আর শাইখুল কাউমি কান্নাবি ফি উম্মতি, এটা মুখস্থ রাখবা, এটা কিন্তু কঠিন হাদিস শরীফ। একজন শাইখ হচ্ছেন মুরিদের মধ্যে কিরকম, যেমন উম্মতের মধ্যে একজন নবী রাসূল আলাইহিস সালাম। কোন উম্মত যদি কোন নবী রাসূল আলাইহিস সালামের কথা না শুনে সে কাফের হয়ে যায়, তাহলে মুরিদ শাইখের কথা না শুনলে কি হবে? ইমানদার হবে? সাবধান থাকবা, সতর্ক হয়ে যাও। যা বললাম শোনো এবং সেগুলো আমলের চেষ্টা করো। আর ওটা তো যদি 18 তারিখে সেটা সম্মিলিত সবাই আসবে, এর মধ্যে তোমরা ঘন ঘন আসা যাও করো, শুনতে থাকো। আর না বুঝলে সে এনতে যাই না, যাও, বোঝার চেষ্টা করো, আমল করো। এটা হলো তোমাদের ঢাকা শহরের জন্য, অন্য অন্য জেলার জন্য, তাহলে সেটা প্রত্যেক জেলা করো। জেলা তো আসতেছে, অনেকগুলি জেলা আসছে, সামনে আবার আসবে। আর কি কথা আছে? আর কিছু কথা আছে কি? আচ্ছা, হ্যাঁ, ঢাকা শহরে যারা থাকে তাদের সুবত হচ্ছে জুমা শরীফ ছাড়া আরো 2 দিন কমপক্ষে, বেশি হলে ভালো। হ্যাঁ, ঢাকা শহরে, কিন্তু তারা তো কেউ এটা পালন করে না, ঠিক এমনি হবে। ওটা তাহলে প্রত্যেক ইয়ার থেকে বলে তারা আসুক, সেখানে শিখে যাক, দেয়াল লোক শিখুক, এটা দরকার আছে তো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর কি কথা আছে কিছু?